সাহেব বাজার থেকে লতি নিয়ে এসেছে, কিছুদিন আগেও এনেছিল। সেটা অবশ্য কাঁঠালের বিচি দিয়ে আর চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, কিন্তু সে সবচেয়ে বেশি পছন্দ করে চাপা শুটকি দিয়ে। ময়মনসিংহের মানুষ তো অনেক পছন্দ করে। আর এই যে মরিচগুলো আমি বেছে সুন্দর করে ডিপে রেখে দিয়েছিলাম, কারণ মরিচগুলো শুধু পচেই যাচ্ছিল গরমে। এর জন্য মরিচগুলো কি করেছি, আমি বোটা ছাড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম, এখন শুধু বের করে নিয়েছি। আর এই যে চাপা শুটকিগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর চিচিঙ্গা কেটে নিব, মানে উপরের চামড়াটা ছুলে নিছি। আর এই যে এখানে কয়েকটা ট্যাংরা মাছ নিছি, কারণ সাহেব ছাড়া এই মাছগুলো কেউ খাবে না। অবশেষে মাছ কেউই খায়নি, ফ্রিজে ছিল, পরের দিন আবার গরম করে দিয়েছিলাম, তাও সে খায়নি। কেন খায়নি? অন্যান্য রান্না যেগুলো ছিল সেগুলো দিয়েই খেয়ে ফেলেছিল। তো দেখা গেছে যে ঝোল তরকারি রান্না করেছিলাম, সে বলেছিল ঝোল খাবে ঝোল খাবে, তো ট্যাংরার ঝোল তার খুবই প্রিয়। কিন্তু ওই দিন যে আবার লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি, এর জন্য আর ট্যাংরা মাছটা সে খায়নি, লতি চিংড়ি দিয়েই সব ভাত খেয়ে ফেলেছে। আর একটু মাংস ছিল, অল্প একটু ভাত মাংস দিয়ে খেয়েছে। এর জন্য আর ট্যাংরা মাছটা তার খাওয়াই হয় নাই। আসলে দেখা যায় যে অনেক প্রিয় হলেও, কারণ ট্যাংরা মাছটা এর আগের দিনও রান্না করেছিলাম বলে আজকে দ্বিতীয় দিন, এর জন্যই সে খায় নাই। আর এই যে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে, এটা অবশ্য এখনও খাওয়া হয়নি, চাপা দিয়ে, এর জন্যই সে খাবে। আর এই চাপা বা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করাটা কিন্তু অনেক ঝক্কি, লতি বাছাটাও অনেক কষ্টের, অনেকক্ষণ ভরে বাছতে হয়। তারপরে আবার এই যে বিচিগুলোর চামড়া পরিষ্কার করো, আবার এই যে এরকম ছোট ছোট করে কাটা, চিকন চিকন করে, কারণ লতিটা একদমই চিকুন, সেটার সাথে মাপ রেখেই কাঁঠালের বিচিগুলো চিকন করে কেটে নিয়েছিলাম আমি। এই যে এখন আমি চিচিঙ্গা ভাজিটা বসাই দিব। ভাত হয়ে গেছিলো, তখনই চিচিঙ্গা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মানে একটু লবণ দিয়ে শুধু পানি, মানে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর কি, হালকা না, সরি, লবণও দেইনি, শুধু এমনিই বসিয়ে দিয়েছিলাম। তো ওটা থেকে যে পানি বের হয়েছিল সেগুলো আমি ছেঁকে ফেলে দিছি। আর এটা পেঁয়াজ কাঁচামরিচের সাথে আর সামান্য হলুদ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। আর লবণটাও কিন্তু আমি পরে দিছি, আগে দেই নাই। তো এভাবে ভাজিটা আমার হয়ে গেছে। ভাজিটাকে কি করব, যখন খাওয়া হবে তখন শুধু ডিম উপরে ভেঙে দিয়ে মানে ভেজে নামিয়ে নিব। এখনই ডিম দিলাম না, কারণ ডিম দিয়ে কখন খাওয়া হবে, এটা রান্না করলাম দুপুরে, যখন খাওয়া হবে তৎক্ষণাৎ যদি ডিম দিয়ে সাথে সাথে ভেজে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা বেশি পছন্দ করে। আর এই যে এখানে আমি লতিটা বসাই দিব। এখন লতির জন্য মশলা রেডি করে নিছি, কিন্তু বিচিটা আগে একটু ভুনে নিব, ভুনে তারপরে লতি দিব। লতিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব। তো যেই কথা সেভাবেই রান্না করছি। মশলাটাও ভুনা হয়ে গেছে। এখন এই যে কাঁঠালের বিচিগুলো আমি একটু ভালো করে ভুনে নিব।